আমার কাছে আছে প্রফেশন আছে যে আমরা বাল্ব আপনাকে নতুন করে প্রিভিয়াসলি অর্ডার ছিল, এরপরে আর কোনো অর্ডার এসডিও সাহেব ছিল না। এসডিও সাহেবে একটা নিচুনে একটা অফিসার ছিল, কি ছিল অ্যাসিস্ট্যান্ট ছিল। অ্যাসিস্ট্যান্ট সাহেব বলেছেন কি পূজা ম্যাডাম পাশে গেলে ওখানে আপনার ফর্ম সাবমিট করতে পারবে। পূজা ম্যাডাম সঙ্গে কথা হয়েছে। পূজা ম্যাডাম ওসি র্যাঙ্কে আছে, ওসি ইলেকশন জন্য ডিউটি পেয়েছে। তো পূজা ম্যাডাম বলছে আমারও এরকম কিছু অথরিটি নেই, আমি নিতেও পারবে না, আমি অর্ডারও দিতে পারবে না, ও হায়ার অথরিটি অর্ডার দেবে। তো বারবার আমার জেলা প্রেসিডেন্ট একটাই কথা বলছে কি আপনি তো ডিউটি, আপনাকে তো ডিউটি অ্যালট করে আছে, তো আপনি না অর্ডার দিলে কে অর্ডার দেবে? বলছে না আমি অর্ডার দিতে পারবে না, আমি শুধু হায়ার অথরিটি অর্ডার দিতে পারবো। এখন এতদিন থেকে আমি এখনো আইডেন্টিফাই করতে পারেনি কি হায়ার অথরিটি কে আছে। সবাই বলছে হায়ার অথরিটি, হায়ার অথরিটি মিনস হায়ার অথরিটিকে আমিও নিজেই দেখা করতে চাই, আমিও মিনস কথা বলতে চাই, লেকিন হায়ার অথরিটি এখনো দেখা যায় না। আমি জানি আজকে লাস্ট ডেট আছে, এই জন্য তো আজকেও এসেছে একবার চান্স নেওয়া পড়ে, দেখছে কি আজকেও চান্স পাইনি আমি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যেরকম আগেও আমি মেল করেছেন, যে প্রথম দিন এসেছে মেল করেছেন, ওর বিহাফি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাকে নোটিফিকেশন দিয়েছেন। আজকেও আমি মেল করবেন কি আপনার নোটিফিকেশন, আপনার অর্ডারই जब এখানে লোক যে ডিউটি লোক আছে, ডিউটি অফিসার্স আছে, ও আপনার অর্ডারকে মানছে না, মিনস ভায়োলেট করছে, তো কোথায় যাবে? আমি কোথায় গেলে আমার কথা বলতে পারবে? আপনি ডিসাইড করুন আর তাড়াতাড়ি বলুন কি আমি আমার ফর্ম 7 জমা করতে পারবে। কেন এবার এসআইআর তো এর জন্যই তো হয়েছে কি ভুয়া ভোটার হয়, আর যে ডেথ হয়ে গেছে, যা ট্রান্সফার হয়ে গেছে, তো এইসব লোককে আমি নিজে বিধানসভা থেকে মিনস আইডেন্টিফাই করে একটা কমপ্লেন নিয়ে এসেছে, আর আপনি কমপ্লেনই নেবে না, নেওয়ার লোক নেই এখানে, সবাই বলছে হায়ার অথরিটি, হায়ার অথরিটি। তো তো আপনার ডিসাইড করবে কাকে আমি গেলে কোথায় জমা করতে পারবে। আপনি দেখেছেন এই নিয়ে আমরা 5 দিন এলাম। প্রথম দিন এসেছিলাম আমি, এমএলএ সাহেব, আরো কয়েকজন মিলে। প্রথম দিন 12 তারিখে আমরা শুধু ভাটপাড়ার ইআরওকে খুঁজে পেলাম। তা উনি আমাদের বসতে বলে কোথায় যে চলে গেলেন, বিকাল 5টা পর্যন্ত ওকে খুঁজে পাইনি। আমি এমএলএ সাহেব হ্যাঁ এখনো পর্যন্ত উনি আর ওই অফিস রুমে আসেননি। আচ্ছা, তারপরে 13 তারিখে এলাম, একই ব্যাপার, 13 তারিখে কেউ ছিল না। 14 তারিখে এলাম, 14 তারিখে আসার পর আপনারা একটু দেখেছেন, সেটা নিয়ে কিছু এও হয়েছে যে একটু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। তা কথা যেটা হচ্ছে যে বিএলওরা নেবে না, ইআরও নেবে না, তা আমরা যাবো কোথায়? ফর্ম 6 জমা নেবে না, তা আমার ফর্ম 7 জমা নেবে না। আমার কথা হচ্ছে যে আপনারা নির্বাচন কমিশনের বড় বড় সব অফিসাররা, আপনার বিএলওরা কি করছে সেটা আপনাদের দেখার দায়িত্ব। তা এক একটা বিধানসভাতে 10,000, 20,000, 30,000 নাম ডেথ ভোটার, অন্যান্য নন ম্যাপিং ভোটার আপনারা কেটেছেন, খুব ভালো কথা। তারপরেও আপনাদের আমি বলছি, তারপরেও এক একটা বিধানসভাতে আমরা অন্তত খুঁজে বার করেছি, এখানে আমি 6টা বিধানসভার হিসাব দিচ্ছি, তারপরেও আমরা খুঁজে বার করেছি ব্যারাকপুরে 21,373, নোয়াপাড়াতে 13,004, জগদ্দলের 9,282, বীজপুরে আছে 7,315, নৈহাটিতে 13,610 এবং ভাটপাড়াতে সবচেয়ে বেশি 26,738 জন ভুয়ো ভোটার, মৃত ভোটার। এরকম আমরা আইডেন্টি করতে পেরে ফর্ম 7 ভরেছি। বিভিন্ন আমাদের কর্মী এবং আমাদের বুথ লেভেল এজেন্ট যারা ছিল তারা সবাই ফর্ম 7 ভরেছে। এই ভরার পর আমরা যখন দিতে আসছি বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি। আজকে যেটা হলো যে আজকে ওনারা, আমরা নির্বাচন কমিশনে অর্ডার দেখালাম যে কোনো বার নেই, কোনো নিষেধ নেই যে ফর্ম 7 নেওয়া, কোনো লিমিটেশন নেই, ফর্ম 7 আপনি অগণিত ফর্ম 7 নিতে পারেন। তারপরেও বলছে 5টার বেশি আমরা জমা নেবো না। হ্যাঁ, 5টার বেশি আমরা জমা নেবো না। আমরা নির্বাচন কমিশনের অর্ডার ওনাকে দেখালাম,
তা নির্বাচন কমিশনের আধিকারিকরা যদি নির্বাচন কমিশনের অর্ডারটা না মানে তাহলে আমরা কি করতে পারি? আমরা তো ঝগড়াঝাটি করতে আসিনি এখানে। আমরা যখন ঢুকছি আমাদের এমএলএকে এবং আমাদের শান্তনুদা, আমাদের নির্বাচন কমিশন যে আমাদের জেলার তরফ থেকে দেখেন, শান্তনু সরকার মাননীয় আমাদের জেলা সেক্রেটারি, আমাদের সাধারণ সম্পাদক রূপক দা, অরূপ দা, সবাই মিলে যখন ঢুকছি পুলিশ আমাদের আটকাচ্ছে। আমরা 12-11 জন মতো ছিল, কুন্দন দাও ছিল আমাদের জেলা সেক্রেটারি, তা আমরা 11 জন মতো ছিলাম। তখন পুলিশ আটকাচ্ছে এবং আপনাদের যেতে দেবো না, দুজনের বেশি যেতে দেবো না। আমি তখন একজন পুলিশ হবে, একজন মানে সরকারি কর্মচারী পুলিশের পেছন থেকে এরকম উঁকি মেরে বলছে আমাকে একটা বিধানসভায় দুজনের বেশি যেতে দেবো না। আমি বললাম খুব ভালো ব্যাপার, আমরা 6টা বিধানসভার লোক এসেছি, 6 দুগুণে 12 জন হয়, আপনি গুনুন। উনি গুনে বললো আপনারা 11 জন আছেন। আমি বলছি হ্যাঁ 11 জন আমরা আছি, 6টা বিধানসভায় 11 জন করলে দুজনের কম হচ্ছে তো, তাহলে আমাদের 11 জনকে ছাড়েন। অনেক বাদানুবাদের পরে পুলিশ আননেসেসারি তর্ক করে গেল আমাদের সাথে। তারপর অফিসাররা বললো ঠিক আছে আপনারা যান। আমরা যখন ইয়ারোর কাছে গেছি দেখলাম যে 6টা ইয়ারোর মধ্যে মাত্র একজনই আছেন নৈহাটির ইয়ারো, আর বাদবাকি 5 জন নেই। ভাটপাড়া তো প্রথম দিন থেকে খুঁজে পাইনি, তারপরের দিন জগদ্দলকে দেখেছিলাম, তারপরের দিন আরও নেই। এবং আজকে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ একটা দিন, ফর্ম 7 জমা করার শেষ দিন, সেখানেও ওনারা নেই। তারপরে নৈহাটির ইয়ারোকে যখন পাওয়া গেল, আমাদের রূপক দাস, শান্তনুদারা গেলেন, তখন বলছে 5টার বেশি নেবো না। এই পরিস্থিতিতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কমপ্লেন করা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখান থেকে বেরিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করব, এইটুকুই।